স্বাগত জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলিয়া খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমাদের কর্মকাণ্ডের কারণে একে অপরের প্রতিপক্ষ বানাচ্ছেন। এখানে কেউ প্রতিপক্ষ না, আমরা সবাই এক। তাদের আত্মত্যাগ আর 17 বছরের আত্মত্যাগ একই সূত্রে গাঁথা। এটা নিয়ে কেন আমাদের মধ্যে ভাগাভাগি হবে? যুগে যুগে আমাদের ছাত্র তরুণ যুবকরা 52 সন থেকে সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, রক্ত দিয়েছে। 69-এর গণ অভ্যুত্থানে ছাত্র তরুণরা আমাদের বিজয়ে এনে দিয়েছে। 90-এ অনেকে এখানে আছেন, 90-এর সৈনিকরা তাদের অভ্যুত্থানে একসাথে বাধ্য হয়েছে। কখনো বিরোধ হয় নাই, কখনো ছাত্র তরুণরা এই বিজয়কে একমাত্র তাদের বিজয় বলে দাবি করে নাই। তাহলে তো এত বড় বড় যে পরিবর্তন হয়েছে দেশে, তাহলে সব কিছুকে মিথ্যা হয়ে যাবে, ইতিহাস মিথ্যা হয়ে যাবে। সুতরাং এখন যে পরিবর্তনটা আসছে, নতুন করে যে আমরা আবার স্বপ্ন দেখলাম, 17 বছরের জগদ্দল পাথরকে আমরা সরালাম সকলে মিলেমিশে, তার সুফল অতীতে যেমন 71-এ ব্যর্থ হয়েছে, 90-কে ব্যর্থ হয়েছে, এই গণ অভ্যুত্থানও আমরা ব্যর্থ হতে দিতে পারি না। জনগণের আশা আকাঙ্ক্ষা, তার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে। এটা আপনারা বলেন, কিন্তু কাজে আপনারা সেটা দেখেন। আরে ভাই, নন ইস্যু কতগুলো সামনে কেন আনেন? দরকার আছে এগুলোর? কার ছবি থাকলো আর কার ছবি গেল? মাহফুজ সাহেব, আপনার কোনো প্রয়োজন ছিল না। আপনি একজন উপদেষ্টা, সেটা তো মনে রাখতে হবে। সেটা আপনারা তো রাষ্ট্রপতি ভবনে বললে যে কোনো কর্মকর্তা এটা নামাতে পারত, আপনার নামাতে হবে কেন? আপনি জানেন এই যে ছবি টাঙানো, আপনারা এটাকে হাইকোর্টে নিয়ে গেছেন, মানে বিগত সরকার হাইকোর্ট থেকে রায় দিল প্রত্যেক ঘরে ঘরে বঙ্গবন্ধুর ছবি তুলতে হবে, অফিস আদালতে তুলতে হবে, ব্যবসা প্রতিষ্ঠানে তুলতে হবে। তুলছেন না? তারপরে কি হইল? যে হাইকোর্ট আদেশ দিল ঘরে ঘরে বঙ্গবন্ধুর ছবি তুলতে হবে, সে হাইকোর্টে এখন বঙ্গবন্ধুর ছবি নাই। যারা রায় দিয়েছে আপিল কোর্টে 1 নম্বর কোর্টে গিয়ে দেখবেন বঙ্গবন্ধু নাই, হারিয়ে গেছে। সমস্ত জেলা আদালতে বঙ্গবন্ধু নাই, হারিয়ে গেছে। হাইকোর্টের সমস্ত এজলাসে গিয়ে বঙ্গবন্ধুকে খুঁজে পাবেন না। তো রায় নিয়ে তো করেছেন, এখন কোথায় গেছে বঙ্গবন্ধু? তাই তো। তারপরে সেখানে বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য বানাইছে ভিতরে ইনার গার্ডেনে। আমাদের বিচারপতিরা প্রায় কারণে অকারণে সেখানে মিটিং করতো। কারা করতো? শপথবদ্ধ রাজনীতিবিদ আমাদের বিচারপতিরা। ভাই, কোথায় গেছেন আপনারা? এখন কোথায় গেছেন শপথবদ্ধ রাজনীতিবিদ? আমরা যখন এটার বিরোধিতা করলাম, আমাদের বিরুদ্ধে কন্টেম্প মামলা করে দিল সমস্ত আইনজীবী নেতাদের বিরুদ্ধে। এখন তো সব পালিয়ে গেছে। এবং সেই বঙ্গবন্ধুর এটা ভাস্কর্যটা কালো কাপড় দিয়ে ঢাকিয়ে রেখেছে। লজ্জা করে না? আপনারা গিয়ে একটু দেখে আসেন ঘটনাগুলো। আরেকটা দেখেন, হাইকোর্ট থেকে রায় দিয়েছে, জয় বাংলা স্লোগান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথেই থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।